গুড মর্নিং এভরিওয়ান। তো রোজকার মতো আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আর একটি ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। আর আপনারা তো জানেন আমি এসেছি ডুয়ার্স ঘুরতে। আর আজকে আমি যাচ্ছি, আমি তো না, আমাদের পুরো ফ্যামিলি, মানে আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে, আর আমার হাজবেন্ডের বন্ধুর ছেলে আর তার ওয়াইফ, মানে আমরা দুটো ফ্যামিলি এসেছি। তো গতকালকে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কত কম বাজেটে আমরা আজকে ডুয়ার্সে এসে পৌঁছেছিলাম। আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে গরুমারা ফরেস্টার পুরো ডিটেলস। আজকে আমরা যাব গরুমারা ফরেস্ট, আর সেখানকার ছোট 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 যতটা পারি আমি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো তার আগে পরিচয় করিয়ে দিই, ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন দিনে নতুন আর একটি ভিডিও। যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটির সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে খুব 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 ভালো আছে, আর আমিও ভালো আছি। আর আপনাদের সাথে আজকে শেয়ার করব গরুমারা ফরেস্টের পুরো ডিটেলস। তো এখন আমরা পুরো রেডি যাব ফরেস্টে। তো তার আগে একটু কমেন্ট করুন যে আমাকে কেমন লাগছে। এই যে আমি পুরো রেডি, তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের সাথে তো এখন আমার একটা খুব আলাদা সম্পর্ক হয়ে গেছে। তো আমাকে এই ড্রেসটা কেমন লাগছে, এই কুর্তিটার ভিডিও কিন্তু আপনারা দেখেছিলেন, তো এখন কেমন লাগছে না লাগছে সেটা পরে সেটা অবশ্যই আপনাদের থেকে শুনবো। আর ঠিক আছে, চলুন তাহলে আমরা পুরো গরুমারা ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করি আমি। এই আমরা এখন বসে আছি পুরো লাইনে, আমাদের আগে এখন আছে 5 জন, আর এই যে আমাদের হাজবেন্ড, আর এটা হচ্ছে আমার বান্ধবীর হাজবেন্ড। সবাই এখন লাইনে আমরা দাঁড়িয়ে আছি, আর এখন বিশাল লাইন, জানি না কতক্ষণে হবে। আমাদের হাজবেন্ডরা গেছে টিকিট কাটতে, নাকি পিঙ্কি? আর আমরা দুই বান্ধবী ঘুরে বেড়াচ্ছি এখানে, কারণ ওখানে আছে অনেকটা বড় লম্বা লাইন, আর এই জায়গাটা এতটাই সুন্দর। আর আমার ছেলে তো এখান থেকেই ময়ূরের ডাক শুনতে পাচ্ছে। হাই করে দাও। হাই। আর এখানে টিকিটের মূল্য কত গো? এখানে টিকিটের মূল্য 2220। 2220 এক একজনের? 6 জনের। ও 6 জনের 2220, তাহলে এক একজনের কত হলো? 90 টাকা। না না, 2220 কে ভাগ করো। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের পরে জানিয়ে দিচ্ছি। আর এখান থেকে দেওয়া হয়েছে এই যে এগুলো, আমার কাছে দুটো, সবার কাছে একটা। তো সবার গলায় একটা করে ঝুলে গেছে। এই যে আমাদের স্পেশাল মানুষ, কৃষ্ণ ভক্ত, সবার গলায়। তো ঠিক আছে, আপনাদেরকে একটু পরে আমি ডিটেলসটা আরো বলছি। আর ওখানে টিকিট কাটার পর আমাদেরকে বলল যে 3:45-র সময় আসতে। তো আমাদের হাতে এখনও 1 ঘন্টা সময়, তাই আমরা চলে এলাম লাঞ্চটা করতে। আর এখানে লাঞ্চ করতে এসেছিলাম, মানে আমরা শুনেছিলাম যে এই হোটেলটার খাওয়া নাকি সুন্দর, তো আমরা এখানে এসেছিলাম আর নিয়েছিলাম খাবারটা। কিন্তু যদি আমাদের জিজ্ঞাসা করেন যে কেমন খেয়েছেন, তো আমি বলবো যে না, ওই হোটেলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, খুব একটা ভালো নয়। আর তাই আমরা একটু নিজেদের মুড ফ্রেশ করতে আর নিজের টেস্ট ফ্রেশ করার জন্য একটু আইসক্রিমটা খেতে চলে এলাম। কারণ সত্যি কথা বলতে, যে আমাদেরকে সাজেশনটা দিয়েছিল সে একদম ফালতু একটা সাজেশন দিয়েছিল। আমাদের এক একজনের টিকিটের মূল্য পড়েছে 370 টাকা করে, 370 পার হেড। আর দুপুরের লাঞ্চটা কমপ্লিট করার পর আমরা এখন যাচ্ছি সাফারির জন্য। তো রাস্তায় যেতে যেতে ভাবলাম একটু আপনাদের সাথে গল্পও করে নিই। তো চলুন দেখা যাক কেমনভাবে সাফারির সাথে। আর অনেকের কাছে আবার শুনছি যে সন্ধ্যেবেলার সাফারিতে অনেক কিছু দেখার আছে, তাহলে দেখা যাক। তো আমাদের গাড়ি নাম্বার ছিল 5, আর আমরা উঠে পড়লাম গাড়িতে। আর এইবার শুধু আমাদের গাড়িটা চলা বাকি। তো চলুন দেখিয়ে দিই যে আশেপাশে সবাই কিভাবে গাড়িটাতে যাচ্ছে। আর আমাদেরও গাড়ি চলতে শুরু করে দিল। তো আমরা এবার বেরিয়ে পড়লাম সাফারির মজা নেওয়ার জন্য। আর যেহেতু সন্ধ্যের সাফারিটা একটু ভয়ও লাগছে, কারণ বুঝতেই পারছেন জঙ্গলের মধ্যে সন্ধ্যেবেলাটা তো। কিন্তু অনেকের কাছে শুনছি যে সন্ধ্যেবেলাতে নাকি বেশ ভালো একটা অনেক কিছু দেখার সম্ভাবনা আছে। তো ভয়ও আছে, প্লাস অনেক কিছু মাথার মধ্যে চলছে, দেখা যাক কি হয়।
বেশ কয়েকটা ময়ূর দেখতে দেখতে আমরা চলে এলাম এই জায়গাটাতে। এই জায়গাটাতে এসে গাড়িগুলো কিন্তু আর সামনে যায় না, তখন এখান থেকে মহিষের গাড়ি করে যেতে হয়। মহিষের গাড়িতে পার জন মানে এক এক জনের 60 টাকা করে নেয়। তো আমরা প্রথমে গেছিলাম মহিষের গাড়ির সাথে কথা বলতে, কিন্তু কয়েকজন বিদেশি এসেছিল আর বিদেশিরা তারা ওই গাড়িটাতে বসেছিল, তো তারা বলল আমাদেরকে পরের গাড়িতে আসতে। প্রত্যেকটা গাড়িতে এখানে একজন করে গাইড থাকে, আর আমাদের গাড়িতে যে গাইড দাদাটা ছিল তিনি আমাদের বললেন যে আপনারা চাইলে আমি আপনাদের হাঁটিয়েও নিয়ে যেতে পারি। তো আমরা এই সুযোগটা একদম মিস করলাম না। আমরা ইচ্ছে করেই একটু জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সুযোগটা না ছেড়ে দাদাটার পেছন ধরলাম, আর ঠিক হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এই জায়গাটাতে, যে জায়গাটাতে মহিষের গাড়ি করে আমাদের আসা হতো। তো বেশ ভালোই লাগলো। অনেকটা হাঁটা পথ পেরিয়ে আমরা এলাম এই টাওয়ারের কাছে, যেখান থেকে প্রচুর জন্তু কিন্তু দেখা যায়। কিন্তু আমরা 1 ঘন্টা বসেছিলাম, প্রচুর ময়ূর দেখতে পেয়েছি, প্রচুর ময়ূর, কিন্তু ময়ূরগুলো একটু দূরে দূরে। আর যে জঙ্গলের ভেতরে যে অ্যানিম্যালগুলোকে আমরা দেখলাম সেগুলো এতটা দূরে ছিল যে তাদেরকে আমরা মানে আমার ফোনে সেগুলোকে নেওয়া সম্ভব হচ্ছিল না, তাই আমি নিতে পারিনি। তো ওখানে দেখার পর আমরা চলে এলাম আবার গাড়ির জায়গাটাতে। তো আসার পথে একটু ওই হাতি দেখতে পেলাম, তো সেটার একটু ছবি নিয়ে নিলাম যে এখানে হাতি দেখা যায়। আর পাশে দেখুন ওই হাঁটা পথের 2 পাশে কিন্তু হচ্ছে এরকম চা বাগান, 2 পাশে নয়, এক পাশে তো জঙ্গল আর এক পাশটা হচ্ছে এরকম চা বাগান। তো একটু ভয় ভয় লাগছিল ঠিকই, কিন্তু হেঁটে আসতে আমাদের কিন্তু ভীষণ মজা লাগছিল। আর আমরা যখন ব্যাক করে আসছিলাম সেই টাইমটা কিন্তু বেশ সুন্দর একটা ভাব। তো একটা ভয়ও লাগছে যে পেছন থেকে যদি একটা অ্যাটাক হয়ে যায় তখন কি হবে। কিন্তু কোনোদিন এরকম জঙ্গলের মধ্যে হাঁটা পথে আসেনি। সবাই যেমন মহিষের গাড়ি করেই যাচ্ছিল, কিন্তু আমরা এই দাদাটার কথা শুনে একটু হাঁটা পথে হেঁটে দেখলাম বেশ অন্যরকম একটা ফিলিংস কিন্তু এলো। তো আপনারাও চাইলে কিন্তু এইভাবে হাঁটা পথেও যেতে পারেন যদি আপনাদের গাইড আপনাদের একটু সাথ দেয়। আর এই যে দেখুন বাকি মহিষের গাড়িগুলো কিন্তু এখন আসছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা না এত জোরে হেঁটে যাচ্ছিলাম যে মহিষের গাড়িটা আমাদেরকে ক্রসই করতে পারছিল না। এভাবেই আমরা কিন্তু আবার নিজের গাড়ির জায়গাতে পৌঁছে। এখানে এখন শুরু হবে আদিবাসী নাচ। তো আদিবাসীদের নাচটা দেখার জন্য আমরা এখন ওয়েট করছি, আর আপনারাও আসলে কিন্তু এটা দেখে যেতে পারেন। এই আদিবাসীদের ডান্স বা নাচ দেখতে গেলে আপনাদেরকে কিন্তু সন্ধ্যের টিকিটটাই কাটতে হবে, অন্য সময় কিন্তু আপনারা এই আদিবাসীদের নাচটি দেখতে পাবেন না। তো যেহেতু আমাদের সন্ধ্যের টিকিট ছিল তাই আমরা এগুলোকে সম্পূর্ণভাবে উপভোগ করেছি। তো লাটাগুড়ির গরুমারা ফরেস্টে দেখতে এসেছিলাম আমরা পশু, আর আমরা কিন্তু আজকে অনেকগুলোই দেখলাম, যেমন বাইসন দেখলাম, গন্ডার দেখলাম, ময়ূর দেখলাম, হাতি দেখলাম। ময়ূর তো অনেকটা দেখেছি। তো যেরকম যা দেখতে এসেছিলাম সবগুলো কমপ্লিট করে এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর মোটামুটি বেশ ভালোই আমাদের এক্সপিরিয়েন্সটা বেশ ভালো লাগলো। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন, কারণ এই লাইক কমেন্ট শেয়ার হলেই না একটা উৎসাহ পাই নতুন ভিডিও বানানোর। আর যদি কেউ নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই সময় পেলে একবার লাটাগুড়ির এই গরুমারা ফরেস্ট আপনারাও ঘুরে যেতে পারেন। বেশ সুন্দর, মানে 2-1 দিনের ছুটিতে আসতে গেলে এই জঙ্গল ঘোরাটা
জায়গাটা বেশ ভালো লাগলো আমাদের। আমরা তো প্রথম দিনেই চলে এসেছিলাম, লোকে বলেছিল অনেকেই যে অনলাইনে বুকিং করতে বা একদিন আগে বুকিং করতে, কিন্তু আমাদের তেমন কিচ্ছু করতে হয়নি। আমরা এখানে পৌঁছেছিলাম মোটামুটি সকাল 9:30টায়। আর তারপরে এসে এখানে খোঁজ নিয়ে গেছিলাম, বললো যে ঠিক আছে আপনারা আসুন। 1:30টার সময় গিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম। 2টো থেকে টিকিটটা দেওয়া কিন্তু শুরু হয়েছিল। এই 2টোর টিকিটটা টাইম হচ্ছে, 2টো থেকে যেগুলো টিকিট দেবে তাদের সাফারির টাইম হচ্ছে বিকেল 4টে থেকে 6:30। তো আমরাও কিন্তু সেটাই নিয়েছিলাম। তাহলে আজকের মতো আসি, কাল সকাল 8টায় নতুন ভিডিও নিয়ে আবার আসবো।